গুরু বৈষ্ণবের কৃপায় আজ উনি যখন ভক্তিপথ আশ্রয় করলেন, সেই সৌভাগ্যবান মানব তাকে ধৈর্য হারালে চলবে না। ধীরে ধীরে অভ্যাস এবং বৈরাগ্যের অবলম্বন করে শাস্ত্রোক্ত বিধানে মহাজনগণের আচরণের অনুসরণে ক্রমপন্থায় তাকে ভক্তিপথে এগিয়ে যেতে হবে। ধীরে 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 ক্রমপন্থায় এগিয়ে যাবেন, একদিনে হয় না। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, ভগবান নিজেই বললেন বহু জন্ম লেগে যায়, কারণ পথটাই এত বিস্তৃত। হতাশা হওয়ার তো কোনো প্রশ্ন নেই। বহু জন্ম কেন, অনন্ত জন্ম লাগুক, তোমায় পাবো তো। যেমন মুকুন্দ বলল, ঠিক আছে প্রভু বলেছেন যে এই গাছের যতগুলো পাতা, তো কত জন্ম কেটে গেছে, এ কটা জন্ম আর কদিন। তার সেই নিষ্ঠা দেখে প্রভু তাকে তৎকালে কৃপা করলেন। আসলে নিষ্ঠাই মুখ্য কথা। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। এই নিষ্ঠাটি হবে কিভাবে? শ্রবণ কীর্তনের দ্বারা, অন্য কোনো উপায় নেই। যতই আমরা শ্রবণ করব ভক্তি, ভক্ত ভগবানের মহিমা, স্বভাবতই আমাদের মন ততই আকৃষ্ট হবে। আপনা আপনি কোন ক্ষণে যে ভজনেচ্ছা জাগ্রত হবে তিনি নিজেও বুঝতে পারবেন না। কখন তিনি যে গুরুচরণ আশ্রিত হয়ে ভজন পথের পথিক হয়ে গেছেন সেটি ওনার এ বিষয়ে চেষ্টাও করতে হবে না। তেমনি নিরপরাধে শ্রবণ কীর্তন করতে করতে কখন অনর্থ নিবৃত্তি হয়ে উনি নিষ্ঠা, রুচি, আসক্তি প্রাপ্ত হবেন, এটি ওনারও প্রয়াস সাধ্য নয়। এটি তো ভক্তি মহারানীর কার্য। যেমন বলা হলো, আপনি প্রসাদ পেয়ে যান, চব্যচস্য লেজ্জ পেয়েও অত ভাবছেন কেন? কি করে পেটে গিয়ে হজম হবে, তার জন্য ব্যবস্থা তিনি করে রেখেছেন স্রষ্টা। অহং বৈশ্যা নর ভূতা পচামন্নং চতুর্বিধম, আমি তো জঠরাগ্নি রূপে আছি, বৈশ্যানর অগ্নি। ভক্তিকে তুলনা দেওয়া হয়েছে জঠরানলের সঙ্গে। জঠরানল যেমন ভোজ্য পেয়কে জীর্ণ করে, ঠিক সেই প্রকার নির্গিন্নমনল যথা মদ বিষয়িনী ভক্তি, ঠিক সেই প্রকার জীবের স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, অবিদ্যাকে ধ্বংস করে আর আমার চরণ পাইয়ে থাকে।